এমএলএ হস্টেল থেকে বান্দোয়ানে তৃণমূল বিধায়কের দেহরক্ষী মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার শিমলিপাল থানার বাসি গ্রামে। জানা গিয়েছে মৃত ওই দেহরক্ষীর নাম জয়দেব গড়াই, বয়স 34 বছর। মৃতের পরিবার সূত্রের খবর, গত কয়েক বছর ধরে তিনি বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সরণের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিলেন। বাড়িতে রয়েছে তার মা, স্ত্রী এবং 8 বছরের এক ছেলে, কাকা কাকিমা সহ অন্যান্যরা। মৃত জয়দেব গড়াই পরিবারের দাবি, পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে জয়দেব আত্মহত্যা করেছে, যদিও তারা সেই খবর মানতে নারাজ। জানি না দাদার কি হয়েছে, কলকাতায় এমএলএর সাথে গেছিল, ওই বডি ঘাড়ি ছিল, বলতে পারবো না কি করে কি হয়েছে। 2012-তে দাদা চাকরি পেয়েছিল। কি শুনেছো? ওখান থেকে ফোন করে বললো, প্রথমে বলছে আপনারা ডেড বডি দেখেছেন, জয়দেব গড়াই মারা গেছে। তো কিভাবে মারা গেছে বলছেন? ওরা বলছে 5তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। সত্যি না, আমরা বিশ্বাস করিনি। 5তলা থেকে মারা যাওয়ার ছিল নয়। আমরা চাইছি এর সঠিক বিচার, কি করে কি হলো সঠিক তদন্ত করতে। আমরা তো আপাতত প্রথমে ফোন আনলে বৌমাকে ফোন করছি, বৌমা বলে কাঁদছে, দমে কান্দি বলতে তোমাদের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আর কোনো ফোনে খবর পাইনি। দিয়ে ও থানা থাকুন কোথাও ফোন এসেছে, আগে বললে তোমরা ডেড বডিটা নিয়ে যাও, 5তলা থাকুন পড়ে গেছে, এসে বলেই শুনেছি। অন্য কেন ছেলে কি করতো? ছেলে ডাব্লিউবিপি চাকরি করে কলকাতা এমএলএ হোস্টেলে। এখন কি হয়েছে, কিভাবে মারা গেছে বলে আপনি থানা থাকুন ফোন করেছিলেন, বললে যে 5তলা থাকুন ঝাঁপ দিয়ে দিয়েছে, কিন্তু ছেলে ঝাঁপ দিবে আর আমাদের লয়। আপনাদেরকে বলেছে আত্মহত্যা করেছে? হ্যাঁ, আত্মহত্যা করেছে। আপনারা কি মনে করছেন আপনি? আমরা তো ভাবছি যে কোনো কিছু করে দিচ্ছে, আমাদের ছেলে আপনার থাকুন মরিবে না, ঝাঁপ দিবে আর লয়। কত চাকরি পেয়েছিল? 2000 কত হলো, 10-12 বছর। আমরা ছোটবেলা থেকেই মানে একদম আইসিডি স্কুল থেকে পড়েছি এবারে। আমার মানে হয়েছে বলতে, ও তো এখন ডিউটিতে ছিল, ও বললে 7 দিন পরে ঘর আসবো বললো, যে ও ঘরে এসে ওর দিদি বাড়ি যাবো বলছিল। দিদি বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, তো ও বলছে দিদি বাড়ি যাবো। দিয়ে কালকে শুনছি নাকি ওকে মানে আমার মনটা বলছে ওকে প্ল্যানিং মার্ডার করা হয়েছে। মারার তো ফোন আছে আপনার কাছে? আমরা তো সকালবেলায় শুনেছি। তো কি আত্মহত্যা করতে পারে? না, কোনোদিনও সম্ভব নয়, আত্মহত্যা কোনোদিনও করতে পারেনি, কারণ ও সবসময় হাসি খুশিই থাকতো। কতটা সাথে মিশতো? একদম খুব ক্লোজ, একদম মানে খুব ভালো ছিল, হাসি খুশি একদম খুব ভালো ছিল। কোন বিধায়কের পেছনে বলতে হবে? রাজীব সরেনের। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।